ওয়েলকাম টু নিউজ 24। আমাদের সাথে আছেন জুয়েল ভাই, হাসান আবিদুর রাজা জুয়েল। জুয়েল ভাই, 19 এপ্রিল একটা প্রোগ্রাম আপনাদের, আপনি সাবিনা ইয়াসমিন অ্যান্ড ববিতা পা, একটু বলবেন প্রোগ্রামটা নিয়ে। আসলে এটা একটি চমৎকার গল্প আছে এর পেছনে, খুব ভালো লাগবে শুনে তোমার। সেটা হচ্ছে যে রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন একটা সংগঠন বাংলাদেশে কাজ করে, যেটার মাদার সংগঠন হচ্ছে ডিস্ট্রিক্ট চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল, ডিসিআই, আর আরসিএস, এই দুইটা আরএসসি, এই দুইটা একটি অলাভজনক একটা প্রতিষ্ঠান। মানে আমি খুব দ্রুত বোঝাতে চাইলে দুটো এনজিও, কিন্তু এই দুটো সংগঠন বাংলাদেশে কাজ করে। এটার প্রতিষ্ঠাতা ডক্টর এহসান হক, উনি আমেরিকাতে থাকেন, আমার বন্ধু, এবং উনি এবং ওনার বাংলাদেশি আমেরিকান বন্ধু এবং আমেরিকান বন্ধুরা মিলে এই প্রতিষ্ঠানটি চালান, এবং ওনারা প্রায় 12,000 বাচ্চাকে বাংলাদেশে শিক্ষার হেল্প করেন এবং ওদের অন্ধত্ব নিবারণে কাজ করেন, ওদের স্বাস্থ্য সম্পর্কিত সাহায্য দেন। এমনকি ওনাদের নিজস্ব একটা অনাথ আশ্রম আছে ঢাকায়। এই প্রকল্প, এরকম প্রকল্প অনেক অনেক সংগঠনই করে, কিন্তু বিশেষভাবে এই সংগঠনের কথা যেটি আমার কাছে খুব ভালো লাগে, যে কারণে সাবিনা ইয়াসমিন, আমাদের প্রিয় সাবিনা আপা, ববিতা আপা, আমাদের অভিনেত্রী ববিতা আপা, ওনারা দুজন এই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেন। আমিও ওনাদের পেছনে আছি আর কি। তো আমরা যে প্রতিষ্ঠানটাকে যে কারণে আমরা সংযুক্ত হয়েছি, এটার অদ্ভুত ব্যাপার হচ্ছে শিশুরা শিশুদের হেল্প করে। বিষয়টা চমৎকার একটা কনসেপ্ট। সেটা হচ্ছে আমেরিকাতে বিভিন্ন বয়সী বাচ্চারা বাংলাদেশে এই যে 10,000 শিশুদের, তারা একজন বন্ধুকে বেছে নেয় যে আমি বাংলাদেশে পটুয়াখালীর অমুক বন্ধুকে হেল্প করব। এরপর ও বাসায় কাজ করে, সে তার ছুটির সময় বাইরে কাজ করে, বাসার লন ক্লিন করে, বাসায় কাজ করে, বাবা মার থেকে ইনকাম করে। সে তার চকলেট না কিনে সেই টাকা জমায়, ঈদের গিফট না কিনে সেই টাকা জমায়, ক্রিসমাসের গিফট না কিনে যে আচ্ছা আমি ওর দামি সানগ্লাস কিনবো না, আমাকে একটা $5 সানগ্লাস কিনে দেয়, আমার বন্ধুর জন্য $3 দাও। এরকম করে ওরা টাকা জোগাড় করে ওরা এক একজন বাচ্চাকে স্পন্সর করে। শুধু ব্রিজিংটা খুব ওয়ান্ডারফুল একটা ব্রিজিং ওই শিশুদের, এবং তারা এটা কিন্তু আর্ন করে, মানে বাবার থেকে চেয়ে বা মায়ের থেকে চেয়ে টাকা দিচ্ছে না, সেই টাকা ওরা যেখানে একজনকে স্পন্সর করে, সেই খরচে এই বাচ্চাটার পড়ালেখা হয়, তার স্বাস্থ্য চিকিৎসা হয়, যেটা এই প্রতিষ্ঠান দুটো আরএসসি এবং ডিসিআই ঢাকায়, এটা বাংলাদেশে এটা করেন। এবং যা বললাম 10,000 মতো শিশু প্রকল্পের আওতায় আছে। এটা একটা চমৎকার উদ্যোগ, সেই কারণে সাবিনা আপা, ববিতা আপা এবং আমরা প্রতিষ্ঠানের সাথে আছি। তো এই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে মানুষকে জানানো এবং বাংলাদেশের মানুষরা যাতে এটাতে সম্পৃক্ত হতে পারে, সেই জন্য 19 এপ্রিল, এই 2019 এপ্রিল কৃষিবিদ ইনস্টিটিউটের যে হলটা আছে, সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সাবিনা আপা গান করবেন, আমিও ওনার পেছনে একটুখানি গান করবো, ববিতা আপা উপস্থিত থাকবেন, কথা বলবেন, এবং আমাদের আরো কিছু বিশিষ্ট অতিথি থাকার কথা আছে। সেই দিন এই অনুষ্ঠানটি করা হবে এই বাচ্চাদের কথা দর্শকদের জানাবার জন্য, এবং যারা আছেন তাদের সবাইকে এই কাজে সম্পৃক্ত করার জন্য। তো আমি তোমার মাধ্যমে এই ভিডিওতে আপনারা পোস্টারটি দেখতে পাবেন, বুঝতে পারবেন কোথায় হচ্ছে, কিভাবে যোগাযোগ করতে হবে, কিভাবে যেতে হবে। তো আপনারা যদি সবাই অনুষ্ঠানে আসেন তাহলে আমরা খুব উপকৃত হব। সাবিনা ইয়াসমিনের গান তো শোনার জন্য আসবেনই, আমার গান শোনা যেতে পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এরকম একটি ভালো কাজের সাথে আপনাদের আলাপ হবে, পরিচয় হবে, এবং যে শিশুদের কথা বললাম তারাও এই অনুষ্ঠানে পারফরমেন্স করবে। আমার ধারণা একটা চমৎকার জিনিসের সাথে কাজ করছে, খুব ভালো লাগছে। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, আমি সঙ্গীত শিল্পী জুয়েল। আপনাদের কাছে একটা অনুরোধ আছে, বিশেষভাবে অনুরোধ, এক্ষুনি এই ভিডিওর নিচে নিউজ G24 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।